শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই বার্ড স্ট্রাইক। মজা পাবেন বা বিস্মিত হবেন শুনলে, এর জন্য প্রধানত দায়ী হচ্ছে এই কিছু টাকার লোভ সামলাতে না পারা। এখানে বার্ড আসার মেইন কারণ হলো যে আমাদের রানওয়ের আশেপাশে ধরেন এদিকে উত্তরা আছে, বাউনিয়া আছে, নিকুঞ্জ আছে, তো প্রত্যেকটা জায়গায় তো ধরেন কিছু ডাস্টবিন আছে, কিছু ওয়াটার বডি আছে যেখানে পাখিকে অ্যাট্রাক্ট করে, বা তাদের ফুড যেখানে আছে, গার্বেজ কিছু প্লেস আছে। আজকে খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিন থেকে আগুনের হালকা বের হচ্ছে, এরকম ভিডিও এবং ছবি বেশ তোলপাড় চলছে। সেটা হচ্ছে যে ঢাকা থেকে ফ্লাই করার সময় এই ছবিটি ধরা পড়ে, এই মুহূর্তটি ধরা পড়ে, এবং যেটা জানা গেছে যে বার্ড স্ট্রাইকের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমি বিভিন্ন সময়ে এয়ারপোর্ট সেফটি নিয়ে কথা বলেছি, এভিয়েশন সেফটি নিয়ে কথা বলেছি বিভিন্ন এক্সপার্ট এবং এয়ারলাইন্সদের পাইলটদের সাথে। শাহজালাল বিমানবন্দর তো বটেই, বিশ্বের অনেক জায়গাতেই এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাইলটদের জন্য, সেটা হচ্ছে বার্ড স্ট্রাইক। বার্ড স্ট্রাইকের কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে, এবং এটাকে আদতে খুব সিম্পল মনে হলো, এটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা বিষয়। বিশেষ করে এই যে টার্কিশ এয়ারলাইন্সের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে আগুনের হালকা বেরোচ্ছে ইঞ্জিন থেকে, সেটা কিন্তু আসলে কী কারণে হয়েছে তার ছবি এরই মধ্যে গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এবং দেখা গেছে যে পাখির অবস্থাটা কি, ইঞ্জিন ব্লেডের অবস্থাটা কি, এবং কতটুকু ভয়ঙ্কর হতে পারে। যদিও ফর্চুনেটলি বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু আমরা অতীত সময় কিন্তু ব্যাপক এই একটা অবস্থা দেখেছি। টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি সকাল 7:09 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে 14 সেখান থেকে টেক অফ করে। টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে বার্ড হিট হয়, এবং যে আগুনের হলকা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি বার্ড হিট হওয়ার ফলেই হয়েছে। এই সময়ে ফ্লাইটটিতে 280 জন যাত্রী ছিলেন, এছাড়াও ক্রু মেম্বাররা ছিলেন। তো যখন বার্ড হিট হয় তখন এই আগুনের হলকা দেখার পর সেটা পাইলটকে অবহিত করা হয়, এবং তিনি ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ডিসিশন নেন। এবং যেহেতু আপনারা জানেন যে টেক অফ অবস্থায় গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জ্বালানি নেওয়া হয়, কিন্তু সেই জ্বালানি ভরা অবস্থায় ল্যান্ডিং করাটা অনেক ঝুঁকিপূর্ণ, মানে ওভারওয়েটের কারণে ল্যান্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়। এই কারণে বিমানটি প্রায় 1 ঘন্টার মতো এয়ারপোর্টের আশেপাশে এলাকায় 1 ঘন্টার মতো চক্কর কেটে ফুয়েল কমিয়ে ফুয়েল ডাম্পিং করে তারপরে নিরাপদ ল্যান্ডিংয়ের মতো পরিস্থিতি ফিরে আসার পরে ঠিক 8:01 নিরাপদে অবতরণ করে। যদিও এই সময় ইমার্জেন্সি মেজার নেওয়া হয়েছিল, এবং ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি সব কিছু রেডি ছিল। তো ফর্চুনেটলি সৌভাগ্যবশত কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই নিরাপদে ফ্লাইটটি অবতরণ করে, এবং যে যাত্রীরা রয়েছেন তাদেরকে নিরাপদে স্থানান্তর করা হয়। শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই বার্ড স্ট্রাইক, এবং আপনারা মজা পাবেন বা বিস্মিত হবেন শুনলে, এর জন্য প্রধানত দায়ী হচ্ছে এই কিছু টাকার লোভ সামলাতে না পারা। কিছু টাকার লোভ সামলাতে না পারা এই জন্য বললাম যে বিমানবন্দরের আশেপাশে, মানে রানওয়ের যে শাহজালাল এয়ারপোর্টের রানওয়ের আশেপাশে কিন্তু অনেক জলাশয় রয়েছে, দিয়াবাড়ির দিকে এবং বাউনিয়ার দিকে। সেই জলাশয়গুলোকে লিজ দেওয়ার কারণে বিমান কিন্তু ঝুঁকিতে পড়ছে। কিভাবে? এই সেন্সিটিভ এরিয়ায় এই জলাশয়গুলোকে যখন মাছ চাষের জন্য লিজ দেওয়া হচ্ছে, তখন সেই মাছগুলো খাওয়ার জন্য সেখানে পাখি ভিড় করে। সেই পাখি ভিড় করার কারণে কিন্তু এই রানওয়ের আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু পাখির আনাগোনা বেড়ে যায়, যেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বিমান টেক অফ বা ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। বারংবার কথা হয়েছে, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তারা বার্ড শুটার নিয়োগ করেছে, তারা বিভিন্ন ধরনের সাউন্ড রে ব্যবহার করেছে পাখি তাড়ানোর জন্য। কিন্তু এই বিষয়টা আমার ধারণা, যেটা আমি এভিয়েশন নাভিয়ারের ফ্লাইট সেফটির যে চিফ, তার সাথে কথা বলে যেটা জেনেছি, যে এই বিষয়টা কিন্তু হয়তোবা ওইভাবে গুরুত্ব দিয়ে নজর দেওয়া হয়নি। এখন কিন্তু এটা অবশ্যই সামনে চলে এসেছে যে অবশ্যই এটাকে খুব সিরিয়াসলি দেখতে হবে। শাহজালাল এয়ারপোর্ট বার্ড হিট একটা ওয়ান অফ দ্য মেজর ইন্টারেস্টিং বিষয় হলো যে এই ফ্লাইট সেফটি নিয়ে, বিশেষ করে বার্ড হিটের বিষয়টি নিয়ে গত জানুয়ারিতে কক্সবাজারে নভিয়ারের চিফ অফ ফ্লাইট সেফটি
আশফাক ভাইয়ের সাথে আমার কথা হয় এবং তার একটা ইন্টারভিউ আমি নেই। যদিও এই ইন্টারভিউটা আমি আগে পাবলিশ করেছি আমার চ্যানেলে, তারপরেও আজকে যেহেতু প্রাসঙ্গিক, তাই আসলে কি সমস্যা শাহজালাল এয়ারপোর্টে পাখির বিচরণের কারণে সেটা আরেকবার আমরা শুনে আসি, চলুন। সেফটি ইস্যুতে আসলে এই মুহূর্তে আমি বলবো যে সিভিল এভিয়েশন বা এক্সিকিউটিভ ডাইরেক্টর যে শাহজালাল যারা আছে, ওনারা সবাই বেশ আন্তরিকভাবে চেষ্টা করছেন আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে বা আমাদের যে সেফটি হিন্ডার করতে পারে, সমস্যা তৈরি করতে পারে, সেটা সমাধানের। লাইক বার্ডের জন্য ওনারা লেজারের ব্যবস্থা করেছে, ফগার মেশিনের ব্যবস্থা করেছে, সাউন্ডের ব্যবস্থা করেছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো ফ্রিকোয়েন্সি ওয়েভ ইউজ করা। তো এগুলা ওনারা ব্যবহার করছে। বাট হয় কি, একটা সময় কি, মানে এটা যদি নর্মাল লেমেন ল্যাঙ্গুয়েজে বলি, আপনি যদি বাসায় মশা থাকে তখন আপনি অ্যারোসল মারেন, হ্যাঁ। সো একসময় কিন্তু অ্যারোসল মারতে মারতে মশাগুলো অভ্যস্ত হয়ে যায়। সো বার্ডের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে, বাট ওরাও এটার সাথে মানে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে এগেইন তারা আবার এখানে আসতেছে। আর এখানে বার্ড আসার মেইন কারণ হলো গিয়ে আমাদের রানওয়ের আশেপাশে ধরেন এদিকে উত্তরা আছে, বাউনিয়া আছে, নিকুঞ্জ আছে। তো প্রত্যেকটা জায়গায় তো ধরেন কিছু ডাস্টবিন আছে, কিছু ওয়াটার বডি আছে যেখানে পাখিকে অ্যাট্রাক্ট করে, বা তাদের ফুড যেখানে আছে, গার্বেজ কিছু প্লেস আছে। সো এইসব জায়গাতে আসবেই। এখন আপনার রানওয়েটা তো আপনি সরায় ফেলতে পারবেন না। সো এটার জন্য একটাই উপায় হলো গিয়ে, আমরা যেটা করি নভোএয়ার পক্ষ থেকে আমরা পাইলটদেরকে স্পেশাল ব্রিফিং দিয়ে দিই, যদি বার্ড তোমরা দেখো তাহলে তোমরা ল্যান্ড করো না, তোমরা গো রাউন্ড করে চলে যাও, ওয়েট করো, দেন ইউ কাম ফর ল্যান্ডিং এগেইন। আর যদি আর আর যেটা সিভিল এভিয়েশন যেটা করে, বা হজরত এইচএসআই বা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর, ওনারা যেটা করে, ওনারা এই ধরনের মেজার কিছু নিয়েছেন। বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্য ওয়ে আই সে দ্যাট। আপনি যদি একটা মশার স্প্রে ইউজ করেন, একসময় মশা অ্যাকাস্টমড হয়ে যায় উইথ দ্যাট। সো ইট ডাজন্ট ওয়ার্ক মাচ। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ওনারা যেটা ইউজ করে, বার্ড শুটার ইউজ করে টু ক্রিয়েট ডেটারেন্ট। বাট এটাতেও খুব একটা কাজ হয় না। এটা খুবই ফর্চুনেট তাকিশ এয়ারলাইন্স যে বার্ড স্ট্রাইক হলেও শেষ পর্যন্ত নিরাপদে তারা অবতরণ করতে পেরেছে, কোনো ধরনের বিপদ হয়নি। কিন্তু বিপদ যে কোনো সময় হতে পারে তার প্রমাণ কিন্তু আমরা অতীতে দেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। এভিয়েশন নিয়ে আমার কাজ করার যে অভিজ্ঞতা, তার প্রেক্ষিতে বিভিন্ন বিষয় নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব। আশা করি আমার চ্যানেলে তা আপনারা দেখতে পাবেন। এজন্য আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।